প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে একটি অ্যাপ্লিকেশন লিখব, একটি প্রেয়ার করব ফর এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। একটি বৃক্ষরোপণ কর্মসূচির জন্য আবেদন করে তোমাদের বিদ্যালয়ে একটি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম তোমরা আয়োজন করবে। এটার জন্য একটা প্রেয়ার করো, একটা অ্যাপ্লিকেশন লেখো প্রধান শিক্ষকের উদ্দেশ্যে। তো চলো আমরা লেখাটাকে দেখে নিই, আমরা লেখাটাকে প্র্যাকটিস করি। টু দ্য হেডমাস্টার লেখো, কমা দাও, বাসন্তী হাই স্কুল তোমার স্কুলের নামটাকে দাও, অ্যাড্রেসটাকে দাও, বাসন্তী সাউথ 24 পরগনাজ। এরপরে সাবজেক্টটাকে লেখো। প্রেয়ার for tree plantation prayer for tree plantation program। এরপরে লেখো রেসপেক্টেড স্যার, বা ম্যাডাম, রেসপেক্টেড স্যার, আই অমল বিশ্বাস, তোমার নামটাকে লেখো, আই অমল বিশ্বাস, এ স্টুডেন্ট of class 9 with due respect যথোপযুক্ত শ্রদ্ধা সম্মান প্রদর্শন পূর্বক, উইথ ডিউ রেসপেক্ট সাবমিট দিস application to propose a tree plantation program in our school premises মানে হলো স্কুলের এলাকা, প্রাঙ্গণ, চত্বর। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা লিখলাম, আই অমল বিশ্বাস, এ স্টুডেন্ট অফ ক্লাস 9, নবম শ্রেণীর ছাত্র, উইথ ডিউ রেসপেক্ট যথোপযুক্ত শ্রদ্ধা প্রদর্শন পূর্বক, সাবমিট জমা দিচ্ছি, দিস অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটাকে, এই আবেদনটাকে, এই প্রেয়ারটাকে। কেন? টু প্রপোজ একটা প্রস্তাব আমরা দিচ্ছি, কি? টু প্রপোজ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম একটি বৃক্ষরোপণ কর্মসূচির জন্য। কোথায় হবে সেটা? ইন আওয়ার স্কুল প্রেমিসেস আমাদের স্কুলের চত্বরে এলাকার মধ্যে। এরপরে আমরা এই
যে প্রোগ্রামটা করতে চলেছি এই প্রোগ্রামের পারপাসটা কি না, পারপাসটা হলো যে আমরা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, পরিবেশগত সচেতনতাকে প্রমোট করব এবং একই সঙ্গে এটা আমাদের ক্যাম্পাসকে বিউটিফাই করবে, সৌন্দর্যমণ্ডিত করবে। তো এই দুটো আইডিয়াকে কনভে করে এবার আমরা একটা সেন্টেন্স লিখব। দ্য পারপাস অফ দিস প্রোগ্রাম, উদ্দেশ্যটা কি আছে সেটা নিয়ে লেখো। দ্য পারপাস of this program the purpose of this program is to promote environmental awareness and beautify our campus। তাহলে পারপাসটা নিয়ে আমরা লিখে ফেললাম। দ্য পারপাস অফ দিস প্রোগ্রাম ইজ টু প্রমোট মানে তুলে ধরা। কি তুলে ধরবো আমরা? এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, পরিবেশ সচেতনতা, অ্যান্ড বিউটিফাই আওয়ার ক্যাম্পাস, এবং আমাদের স্কুলের ক্যাম্পাসকে আমরা সৌন্দর্যমণ্ডিত করব। এইবার প্রোগ্রামের অ্যাক্টিভিটিসগুলো কি হবে? দ্য প্রোগ্রাম উইল ইনভলভ, কি থাকছে না, আমরা গাছ লাগাবো এবং একই সঙ্গে আমরা স্টুডেন্ট যারা রয়েছে ছাত্রছাত্রীদের আমরা এডুকেট করব। কোনটার বিষয় না, পরিবেশ সংরক্ষণ, এনভায়রনমেন্টাল কনজারভেশনের বিষয়, এবং স্টুডেন্ট পার্টিসিপেশন তো থাকছেই এবং এর মেনটেনেন্সের বিষয়েও আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। তাহলে এই তিনটে পয়েন্টকে নিয়ে এবার আমরা লিখব। তো চলো লিখি আমরা। দ্য program will involve planting trees, গাছ লাগাবো, educating students about environmental conservation কি করছি আমরা না, প্ল্যান্টিং ট্রিজ, গাছ লাগাচ্ছি, এডুকেটিং স্টুডেন্টদেরকে এডুকেট করছি অ্যাবাউট এনভায়রনমেন্টাল কনজারভেশন মানে হলো সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণকে কেন্দ্র করে তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলব। আর কি করব? আর কি থাকছে না, স্টুডেন্ট পার্টিসিপেশন থাকছে প্ল্যান্টিংয়ের ক্ষেত্রে এবং মেনটেন্যান্সের ক্ষেত্রে, সেটাকে নিয়ে একটা লিখব আমরা। স্টুডেন্ট পার্টিসিপেশন
participation in student planting and maintenance। এরপরে এই প্রোগ্রামের যে বেনিফিটস রয়েছে সেটাকে নিয়ে এবার আমরা আলোচনা করব। যে এই প্রোগ্রামটা কি করবে না, এয়ার কোয়ালিটি, বাতাসের বিশুদ্ধতাকে বাড়িয়ে তুলবে, বাতাসকে বিশুদ্ধ করবে। আর কি করবে না, স্কুলের যে নান্দনিক সৌন্দর্য রয়েছে সেটাকে বাড়িয়ে তুলবে এবং হাতে কলমে শিক্ষার সুযোগকে এনে দেবে, আমাদের কাছে এনে উপস্থিত করবে। তো চলো লিখি। নো ডাউট, কোনো সন্দেহ নেই, no doubt this program কোনো সন্দেহ নেই এই প্রোগ্রাম কি করবে, will improve air quality এয়ার কোয়ালিটিকে বাড়িয়ে দেবে, বাতাসকে বিশুদ্ধ করবে। এনহ্যান্স the schools aesthetic beauty। এস্থেটিক মানে হলো নান্দনিক, আর বিউটি মানে তোমরা সবাই জানো সৌন্দর্য। এনহ্যান্স দ্য স্কুলস এস্থেটিক বিউটি অ্যান্ড, নান্দনিক সৌন্দর্যকে বাড়িয়ে দেবে, অ্যান্ড প্রোভাইড দেবে, প্রদান করবে, যোগান দেবে, প্রোভাইড hands on learning opportunities। তাহলে কি হলো সেন্টেন্সটা, বাক্যটা আমরা কি লিখলাম? নো ডাউট, কোনো সন্দেহ নেই, দিস প্রোগ্রাম উইল ইমপ্রুভ এয়ার কোয়ালিটি, বাতাসের বিশুদ্ধতাকে বাড়িয়ে দেবে। এনহ্যান্স দ্য স্কুলস এস্থেটিক বিউটি, স্কুলের নান্দনিক সৌন্দর্যকে আরও ডেভেলপ করবে, আরও বাড়িয়ে দেবে। অ্যান্ড প্রোভাইড, এবং যোগান দেবে, প্রদান করবে, হ্যান্ডস অন লার্নিং অপরচুনিটিস, হাতে কলমে শিক্ষাকে যোগান দেবে। এরপরে আমরা লিখব যে আমরা কি বিশ্বাস করি, যে এটা আমাদের স্কুলের ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্টকে আনয়ন করবে এবং কমিউনিটির ক্ষেত্রেও অবশ্যই এটা একটা পজিটিভ ইম্প্যাক্টকে আনবে, এটা ধনাত্মক প্রভাব ফেলবে। তো চলো এটাকে নিয়েই আমরা এবার লিখি। উই বিলিভ দ্যাট দিস প্রোগ্রাম উইল হ্যাভ এ পজিটিভ ইম্প্যাক্ট অন আওয়ার স্কুল অ্যান্ড কমিউনিটি। তো চলো লেখো, উই বিলিভ that this program will have
positive impact will have a positive impact on our school and community. We believe that this program will have a positive impact on our school and community. তাহলে সো উই রিকোয়েস্ট ইউর পারমিশন, এবার আমরা পারমিশনটাকে আরেকবার চেয়ে নেব এবং সাপোর্টটাকে চাইবো এই প্রোগ্রামটাকে ইনিশিয়েট করার জন্য, সূচিত করার জন্য, শুরু করার জন্য। উই রিকোয়েস্ট, চলো লেখো, উই রিকোয়েস্ট your permission we request your permission and support কেন চাইছি সাপোর্টটাকে না, টু ইনিশিয়েট we request your permission and support to initiate this program. We request your permission and support to initiate this program. Initiate মানে হলো শুরু করা, সূচনা করা। এরপরে লেখো yours faithfully, লিখে তোমার নামটাকে লেখো, অমল বিশ্বাস, ক্লাসটা লেখো 9, সেকশনটা লেখো এ বা বি এবং রোল নাম্বারটাকে লেখো, আর এ পাশে ডেটটাকে দিয়ে দাও।